হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে চাঁদপুরে দেশের বাড়িতে ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়েছি। ভাগিনার বাড়িতে উঠেছি। এই যে ভাগিনার বাড়িতে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। এখন আমরা খাওয়া দাওয়ার পরে বড় স্টেশন করতে যাব সবাইকে নিয়ে। ঢাকা থেকে ফ্যামিলি গেছে, দেশও সব ফ্যামিলি একত্র হয়েছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে আছি, সবাই নিয়ে একসাথে আমরা ঘুরতে বেরোবো। বড় স্টেশন পর্যটক কেন্দ্র দেখার মতো জায়গা আছে। আমি তো অনেক ঘুরছি, কিছু নতুন মানুষ আছে ওরা দেখে নাই, ওদেরকে নিয়ে যাওয়ার জন্যই আমরা এখন বের হব। খাওয়া দাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করতেছে, কেউ মেকআপ করতেছে, সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। এখন আমরা বের হব। আমাদের বাসা থেকে অটো দিয়ে যেতে হয়, এখানে বাস প্রয়োজন হয় নাই শহরে, তো এই যে অটো দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাস স্টেশনে। এটা আমার এলাকা। এই যে মাঠে আমরা খেলাধুলা করছি, সামনে মাদ্রাসায় আমি পড়ালেখা করছি। এই এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। এখন আমি গাজীপুরে থাকি। এই বন্ধুরা দেখি থাকেন, দেখতেছি সবাইকে নিয়ে দেখার। এই যে আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ড, এটা হলো মাইক্রো স্ট্যান্ড। এই হলো আমাদের স্টেডিয়াম, চাঁদপুর স্টেডিয়াম। এই যে স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। আমার সাথে আমি আসলে গাড়ি চেঞ্জ করছি। আমি আমার যে বন্ধু নাদিমের নিয়ে ছোট একটা গাড়ি নিয়ে আমরা আলাদাভাবে যাচ্ছি। ওদেরকে বড় অটো দিয়ে পাঠিয়ে দিছি, ওরা চলে যাচ্ছে। এটা আমাদের চাঁদপুর বাস স্ট্যান্ড পেয়ে রয়েছি, এটা তালতলা বলে। এখন আমরা বড় স্টেশন যাচ্ছি ফ্যামিলির সবাইকে নিয়ে, আমি আর আমার বন্ধু নাদিম। এই যে বড় স্টেশন চলে আসছি, আমরা আগে চলে আসছি। এই যে আমাদের সবাই আসতেছে। এটা হলো বড় স্টেশনের মূল ফটো। এখান দিয়ে ঢুকতে হয়, ঢুকলে প্রথম ইলিশের দেখাটা হয়। শুধু চাঁদপুরের না, বিভিন্ন জেলা থেকেই মানুষ এখানে আসলে ঘুরতে আসে, দেখার মতো জায়গা আছে। এই জন্য নদীর পার। এই যে আমার ভাইপো, এই যে আমার চাচু যাচ্ছে, বড় ভাইয়ের মেয়ে, ওর হাজব্যান্ড, ওরাও আছে সাথে, বাগনি আছে। সবাইকে নিয়ে আসছে, আমার ছেলে আসছে, বাগিনারা আসছে, সবাই আসছে। অনেক বড় ফ্যামিলি নিয়ে আসছে একত্রে। আসলে সবাই মিলে ঘোরা হয় নাই, আজ সবাই মিলে একসাথে আসছে। তবে অনেক লোক তো, এর ভিতরে সবার একত্র পাওয়া যায় নাই, যে যার মতোই আছে, মাঝে মাঝে একও হচ্ছে। এই যে নদীর পার, এখানে ঠান্ডা চিপস বিভিন্ন জিনিস পাওয়া যায়, অনেক কিছুই আছে, কোনো সমস্যা হয় না। এই হলো আমাদের নদী, ডাকাতে নদী। এখানে আমাদের লঞ্চঘাট ছিল আগে, সাবেক যে লঞ্চঘাট এখানেই ছিল। পরে নদী ভাঙ্গার পরে লঞ্চঘাট এখন সরিয়া অন্যদিকে নিয়ে গেছে। আগে এখানে ছিল লঞ্চঘাট। এই হলো পুরান বাজার, নদীর উপর হলো পুরান বাজার। এটা পাকিস্তানের আগের থেকে এখানে অনেক বড় বাজার, সব পাইকারি মোকাম হয় এখান থেকে। বিভিন্ন অনেক দূর দূরান্ত থেকে আইসে এখান থেকে মোকাম করে নেয়, কেনাকাটা করে নেয়। এই যে ট্রলার আছে, নদী পার হয়। তারপরে চরে কিছু, চাঁদপুরের এখানে নদীর মাঝখানে চরে কিছু বাড়ি আছে, এলাকা আছে, ওখানে কিছু লোক বাস করে। ওরাও এই ট্রলার দিয়ে ওখানে যায়, ব্যবহার করে। তারপরে পর্যটক কেন্দ্ররা এখানে এটি ভাড়া নেয়, রিজার্ভ নেয়, নিয়ে ঘুরে। এই হলো ডাকাতি নদী, সামনে পদ্মা মেঘনা দোনোটাই আছে নদী। চলেন ঘুরে দেখেন। এই যে আমার ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহ, সবাই আছে। আপনারাও আসেন, খুব ভালো লাগবে। দেখেন, দেখার মতো জায়গা আছে আসলে, দেখেন খুব ভালো লাগবে। আপনারা আসেন, ফ্যামিলির সবাইকে নিয়ে আসেন, ঘুরেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই যে স্পিড বোট আছে, এখানে স্পিড বোট দিয়ে আপনি ঘুরতে পারবেন পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া, তিনটা নদী আপনার ঘুরিয়ে দেখাবে। 100 টাকা করে নেয়। আর রিজার্ভ নিলে আমরা নিতে পারবেন, রিজার্ভ নিয়ে ঘুরতে পারবেন, অসুবিধা নাই। ট্রলার আছে, স্পিড বোট আছে, নৌকা আছে, যে যার যার মতন নিয়ে নিয়ে ঘুরে। আমরা এখন যাচ্ছি বড় স্টেশনের মূল হেড, একদম সামনে।
এটা হলো দক্ষিণ পাশে আমরা এখন আছি। এখন আমরা সামনে যাচ্ছি। এখানে অনেক কিছুই আছে। ডিএসএলআর নিয়ে ঘুরে ছোট ছোট বাচ্চারা দেখলাম ছবি তুলতে আছে। ফুচকা, চটপটি, অনেক কিছু আছে। তবে এখানে বাচ্চাদের বিনোদনের অনেক কিছু ছিল, যেমন ট্রেন, নাগরদোলা, নৌকা, অনেক কিছু ছিল। এখন নাই, হয়তো সরকার চেঞ্জ হওয়ার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল দেখছি আমি, এখন পাই নাই। এই হলো আমাদের নৌকা, ট্রলার, সব কিছু সারিবদ্ধভাবে রাখছে, যার যার মতন যে নিয়ে ঘুরতে আছে। এই হলো আমাদের বড় স্টেশনের মূল হেড, পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া, 3 নদীর মোহনা এটা। ওই যে যে ছোট লঞ্চটা আসতে আছে এখান দিয়ে আসতো, আসলে অনেক আগে এখানে লঞ্চ 2-1টা ডুবছে, কিন্তু ওই যে যে ছোট লঞ্চটা আসছিল ওটার পিছনে ওই সাইডে ডুবছিল। এই জন্য এখান থেকে গাড়টা সরিয়ে এখন মাদ্রাসা রোডে নিয়ে গেছে, পিছনে নিয়ে গেছে। এখন আর এটা পার হইতে হয় না, আগেই ল্যান্ড করে দেয়। তো বন্ধুরা, কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারাও আসবেন, এসে ঘুরে যাবেন, দেখবেন। মন খারাপ থাকলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। নদীর পাড় তো, 3টা নদীর বাতাস খুবই ভালো লাগে। চতুর্দিকেই নদী, চতুর্দিকে না, সরি, 3 দিকেই নদী, খুবই বাতাস, চারোদিকে খালি বাতাস আর বাতাস। গেলে খুবই ভালো লাগবে, আসবেন, অবশ্যই আসবেন। নিজের দেশ তা না, নিজের দেশ চাঁদপুর বলে তা না, আসলে দেখার মতো জায়গা, ঘোরার মতো জায়গা। এই হলো বড় স্টেশনের মূল পয়েন্ট, বড় স্টেশনের একদম সামনে এটা। এই যে এখান থেকে অনেকে দাঁড়িয়ে ভিউ দেখতে আসছে, নদী দেখতে আসছে, বাতাস খাচ্ছে। এই যে আমাদের ছোট ভাইয়েরা ডিজে পার্টি দিচ্ছে, নাচ গান করছে। আসলে ভালোই লাগে। সবসময় এই জায়গাটা এরকমই থাকে, ঈদ বললে তা না, সবসময় এরকমই থাকে। আর আমি তো দেশে আসলে একবার হলে এখানে আসি। আমার কাছে এখানে আসলে খুব ভালো লাগে, মনটা কেমন জানি ভালো হয়ে যায়, খারাপ থাকলো। আপনারাও আসবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগারই জায়গা। এই হলো উত্তর পাশ, বড় স্টেশনের উত্তর পাশে, যে এখানে নিচে নামছে, পানির কাছে যাচ্ছে, পানি চুইছে আর কি। সবাই ঘুরতে আছে, লালপুরে, নীলপুরে, সব পদের লোকে এখানে আছে। হিন্দু, মুসলমান সব শ্রেণীর লোকে আসে এখানে, সবার কাছে ভালো লাগে। বয়স্ক, ছোট বাচ্চারা কেউ বাকি নেই, সবারই আসবে, আসলেই দেখতে পারবেন। আসলেই খুব সুন্দর একটা পরিবেশ। এই হলো আমাদের এই চাঁদপুরের এটা হলো দক্ষিণ পাশ, উত্তর পাশ, সরি, উত্তর পাশ। আমার পিছনের জায়গায় এখন বর্তমান লঞ্চঘাট। এই যে যে শিপটা যাচ্ছে এর সামনেই এখন বর্তমান লঞ্চঘাট। শিপটা হলো তেলের শিপ। আর বরিশাল যত জায়গায় যাইতে হয় চাঁদপুরের সামনে দিয়ে, এখান দিয়ে যাইতে হয়। নদী এটাই, এটা দিয়ে বরিশাল টরিশাল যত জায়গায় যায় এখান দিয়ে যাইতে হয়। তবে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। চাঁদপুরে ঘুরে যান, টাটকা ইলিশ খেয়ে যান। এই যে আমাদের বাগিনারা, আমার বোন আসছে, সবাই আছে এখানে। স্পিড বোট, এই যে উপরে উঠে হয়তো কাজ করার জন্য উপর উঠাইছে, এখন এটা অনেকে রাত বসে থাকে। এই যে জায়গাটা, পরিবেশটা খুবই সুন্দর। পাথরগুলো দিছে, নদী আসলে ভাঙ্গে তো, নদী ভাঙ্গে দেখা এই জন্য পাথরগুলি পারে ই করে রাখছে। পাথরগুলি অনেকে দাঁড়িয়ে বসে ছবি তোলে, সে একটা জায়গা। আসবেন, অবশ্যই আসবেন। বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা বাড়ি থেকে রওনা দিছি। এই যে আমাদের এই বড় স্টেশনের যেই ট্রেন স্টেশন, চাঁদপুরের মূল ট্রেন স্টেশন এখানেই। আর ট্রেন এখানেই শেষ, এরপর আর কোনো ট্রেনের রুট নাই, রাস্তাও নাই। এখান থেকে ট্রেন ব্যাগে আবার চলে যায়, এটি শেষ, শেষ সীমানা। এখানে কাউন্টার আছে, এখান থেকে ট্রেন টিকিট কেটে সবাই বিভিন্ন জায়গায় চলে যায়। এই হলো চাঁদপুর রেল স্টেশন। দক্ষিণ পাশে চাঁদপুরের যে ঐতিহাসিক ইলিশের আড়ত, এই ইলিশের আড়তে ঢুকলাম। আমিও কিছু ইলিশ মাছ কিনতে আসছি অবশ্য।
এই হলো ইলিশের আড়ত। এখানে একদম টাটকা ইলিশ ট্রলার থেকে আনছে আর রাখছে আর বেচছে, কোনো এখানে নেই। আপনার বরফ ছাড়াও মাছ পাবেন, একদম টাটকা, যেটা কোনো বরফ এখনো করেই নেই। আর এখানে সিস্টেমটা হলো আপনার ওরা তুর্কি, এই তুর্কির ভিতরে ইলিশ মাছ নিয়ে ট্রলার থেকে আইনা ডালে, এখানে মাথায় করে আইনা ডালে আর তুর্কিত করেই সাদিয়া বেছে। এখানে তুর্কির এই সিস্টেমটা আমি এখানেই দেখছি, অন্য কোথাও পাই নাই। আর চাঁদপুরের অন্য কোনো বাজারও পাই না, শুধু এখানেই এই তুর্কিটি ব্যবহার করে দেখলাম যে এদের মাছ আর তুর্কি দিয়ে মাছগুলি এখান থেকে ওখানে নেওয়া হয়। এখানে আরও তো আসলে সব কিছু ডাকের মাধ্যমে হয়। এখানে ডাকে মাছ কিনা হয়, কিনে আবার আরেক জায়গায় বিক্রি করে, কেউ আছে একত্র করে অন্য জায়গায় সাপ্লাই দেওয়া দেয়, এই আর কি। বিভিন্ন ধরনের আছে আড়তের থেকে, বিভিন্ন জেলায় মাছ যাচ্ছে, প্যাকেটিং হচ্ছে। এখান থেকে বিদেশেও মাছ যায়, যত জায়গায় মাছ যায় চাঁদপুরের যে সাইনবোর্ডটা পাবেন এখান থেকে যায়, এটাই মূল জায়গা। এখান থেকে আপনার প্যাকেটিং সব হয়। এই যে এখান থেকে আমি এই যে এখান থেকে এই নিলাম থেকে আমি কিছু মাছ নিয়েছিলাম খাওয়ার জন্য, একদম বরফ ছাড়া। এখানে মাত্র আমার সামনে আইনা ট্রলার থেকে আইনা রাখছে, পরে নিলাম। এই যে প্রসেসিং চলছে, এখান থেকে কার্টন করতে আছে, বরফ দিচ্ছে, এই যে দিয়ে কার্টন করে টাকো করে বিভিন্ন জেলায় মাছ নিয়ে যাবে। এই যে এখান থেকে এই যে কার্টন হচ্ছে, এটি বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে। এই হলো আমার ছোট ভাই সজল, ওর নিজেকে আড়ত আছে, ওরা অনলাইনে মাছ বিক্রি করে, যে অনলাইন নাম্বার দেওয়া আছে। আপনাকে যদি মাছ প্রয়োজন হয় টাটকা ইলিশ, ওরা অনলাইনে মাল সেল দেয়। এই যে সজল।